সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় যখন ঈদুল আজহা উদযাপনে ব্যস্ত, তখন গাজায় শুধু মৃত্যু, শোক আর বেঁচে থাকার লড়াই। পশু কোরবানি তো দূরের কথা, জুটছে না দুই বেলা খাবার। ঈদের দিনও ইসরায়েলি হামলায় আতঙ্কে গাজাবাসী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। গাজাবাসীর সঙ্গে এখন বুলেট বোমা আর ক্ষুধা। 8 মাসের বেশি সময় ধরে ইসরায়েলি তাণ্ডবে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও নেই আনন্দ উল্লাস। অবরুদ্ধ গাজায় শুধুই দুর্ভিক্ষ, বাড়িতে নেই খাবার। ইসরায়েলি বর্বর হামলায় পশু কোরবানিতে দূরে থাক, মিলছে না একবেলা খাবার। 8 মাস পর যুদ্ধের পর কি বাকি আছে? সবকিছু ধ্বংস হয়ে গেছে। প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। যুদ্ধের মধ্যে এটি আমাদের দ্বিতীয় ঈদ। রমজান থেকে শুরু করে ঈদুল ফিতর, এখন ঈদুল আজহা, সব উৎসবে আমাদের উপর হামলা হয়েছে। বিশ্ববাসী শুধু দেখেছে ইহুদিরা এই ঈদে যেন আমাদেরকেই কোরবানি দিয়েছে। ইসরায়েলি আগ্রাসন শুরুর আগে ঈদের নামাজ আদায়, পশু কোরবানিতে যে নুসেরাত শরণার্থী শিবিরে দেখা যেত মুসল্লিদের আনাগোনা, সেখানে এখন শুধুই বারুদের গন্ধ। অনেকেই স্বজন হারিয়ে একাকী কাটাচ্ছেন ঈদ। আরাফাত ময়দানে দাঁড়িয়ে লাখো মুসলিম আমাদের জন্য প্রার্থনা করেছেন। আমরা ফিলিস্তিনরা বর্বর হামলার শিকার, গণহত্যার শিকার। আমাদের ঈদ বলতে কিছুই নেই, নেই কোনো আনন্দ উল্লাস। ইসরায়েলি হামলায় আহত অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজন 12 বছরের জামিল। গত কোরবানির ঈদও ভালো ছিল, আমরা উদযাপন করেছি, মাংস খেয়েছি, কিন্তু এবার হাসপাতালের বিছানায় কাটছে ঈদ। ইসরায়েলিদের ছোড়া বোমায় আমার পা গুরুতর জখম হয়েছে, জানি না কবে হাঁটতে পারবো। হামাস নির্মূলের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ নিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান ফিলিস্তিনিদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।